আমার শুধু ছোট দুধের বাচ্চাটাকে আমাকে দিছে, ওইটাকে ওরা কেউ ধরতে আসে নাই, শুধু আয়ানকেই নিছে, কারণ আয়ান একটু বড়, ওকে নিছে। আর দুধের বাচ্চাটাকে কেউ ধরতেও আসে নাই। আর আমার এই দুধের বাচ্চাটা, এইটা বিষয়ে আমি অন্যদিন ক্লিয়ার করব। এই বাচ্চাকে সে জন্ম থেকে বলতেছে তার বাচ্চা না, তার বাচ্চা না। আচ্ছা, বাচ্চাকে যদি কালো হয়, বাচ্চা যদি কালো হয়, সেটা কি তার বাচ্চা না? বলেন, বাচ্চা কালো হলে তার বাচ্চা হয় না? আমি ফর্সা, আমার সে তো কালো, সে তো কালো, সেজন্য সে বাচ্চা কালো হয়েছে। বাচ্চা কালো হলে কি আরেকজনের বাচ্চা হয়? সে তাহলে ডিএনএ টেস্ট করুক, কার বাচ্চা দেখা যাক। আর আরেকটা কথা বলি, আমার বাচ্চা কালো বলে তার রাজকন্যা হতে পারেনি, তার মেয়ে হতে পারেনি। আর একজন কালো কালকুট কাল্যাণী, আবার তার রাজরানী। হ্যাঁ, তো এগুলা সব কিছু হচ্ছে মানে তার মেন্টালিটি, সে খারাপ একজন লোক, জঘন্যতম, জঘন্য নয়। আমি আজকে বলতে চাই, আজকে 15 মাস ধরে আমার 2টা বাচ্চার মুখের দিকে তাকিয়ে সংসারটা ভালো হবে, ও একদিন ভালো হবে, এই চিন্তা করে ওর অমানবিক টর্চার আমি সহ্য করছি। কিন্তু লাস্ট পর্যায়ে আমি দেখতেছি না, আমি আর পারতেছি না। আমাকে কখন সে মেরে ফেলবে তার কোনো গ্যারান্টি নাই। কোনো এক আঘাতেই তো আমি মরতে পারি, ঠিক আছে? আর লাস্ট পর্যায়ে সে এমন হলো, সে নিজের জিনিস। আর 24 ঘন্টায় আমি সিসি ক্যামেরার ভিতরে থাকতাম, সিসি ক্যামেরার আবদ্ধতে থাকতাম, যে আমি কখন কার সাথে কথা বলি না বলি। তাও আমার কোনো আপত্তি ছিল না। আপত্তি একটাই ছিল, সিসি ক্যামেরা আমার বেডরুমের মাথার উপরে চলছেই, তারপর আমি কাইত হয়ে শুয়ে আছি, তারপরও সে আমাকে বলতেছে তুই হচ্ছে ফিস করে কথা বলতেছিস, তুই হচ্ছে আজে বাজে কাজ করতেছিস, বয়ফ্রেন্ডের সাথে এটা করতেছিস, ওইটা করতেছিস। মানে আমার মুখে বলতে পারতেছি না, এত বাজে ভাষা মানে আমার মুখে আসতেছে।